আসসালামু আলাইকুম। আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়েছি আজকে। তো ঢাকায় সকালবেলা কী পরিমাণ জ্যাম থাকে আজকে আপনাদেরকে দেখাবো। সকালবেলা ধানমন্ডি স্কুল মানেই হচ্ছে গলিতে গলিতে স্কুল, আর সেই সাথে ট্রাফিকের হট্টগোল। একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়। গাড়িতে লোকারণ্য। গাড়ি চলার সুযোগ থাকে না তো সকালে। প্রত্যেকটা গলিতে আমার কাছে লাগতেছে স্কুল। একটু আর্লি বের না বেরোলে কোনো উপায় নেই স্কুলে দেওয়ার। আজকে ওয়েদারটা সুন্দর, ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ নেই। রোদের রাতে হয়তো বৃষ্টি হয়েছে, জন্য রাস্তা দেখে মনে হচ্ছে যে ভেজা ভেজা। সকালবেলার দিকে সেরকম বৃষ্টি হওয়ার পরের একটা লম্বা গ্যাপ, 4-5 ঘন্টার একটা গ্যাপে রাস্তাঘাট মোটামুটি ড্রাই, আবার একটা কিছু কিছু অংশ ওয়েটও। সকালবেলা তো মনে হয় মোস্ট বিজিয়েস্ট এলাকা হয়ে যায় ধানমন্ডি। ঢাকা সিটির আমি জানি না অন্যান্য এলাকার সকালবেলা কীরকম অবস্থা হয়। ধানমন্ডির এত গাড়ি আর এত মানুষ, স্কুল, অফিস। ধানমন্ডিতে অনেক মানুষের অ্যাকোমোডেশন। ভেরি ডিফিকাল্ট টু গেট ইন অ্যান্ড গেট আউট। কি পরিমাণ গাড়ি! সব বাচ্চাদের স্কুল। একই সময়ে সকাল 7টা থেকে 7টা মানে একটু জ্যাম কম থাকে। এখন বাজে এক্স্যাক্টলি 8টা বাজার 5 মিনিট আগে, হয়তো 55। ইউটার্নটা নিতেই খবরে যায়। যাই হোক, রাস্তা যতটুকু পাই ফ্রি রাস্তা ততটুকুই কভার হয়ে যায় আলহামদুলিল্লাহ। বাতাসটা আজকে খুবই আরামদায়ক একটা বাতাস, ঠান্ডা ঠান্ডা। এই টাইমটা কড়া একটা রোদ পড়ে রাস্তার উপরে, সেই রাস্তার এই ঝামেলাটা নাই আলহামদুলিল্লাহ। ঢাকা সিটিতে এমন এমন যানবাহন, সব টেম্পো, টেসলা, মিরাকেল। ক্রস করতে করতে খবরে যায়। তবে লাকি যে বাইকে কষ্টটা একটু কম। এইটা একটা আরাম। বাইকে আসলে একটু কষ্ট কম দিয়েই থাকে। গাড়িতে তো মাথা ধরে যায় আমার খুব সম্ভবত গাড়িতে কোনো সমস্যা আছে। আমি গাড়িতে লেট করলে আমার মাথায় হ্যামারিং হয়। গল্প করতে করতে করলে টের পাওয়া, আমি যদি ট্রেন না পাই তো আমার মাথা ধরে না। কিন্তু মোবাইল দেখা, তারপর আমি যদি এনজয় না করি গাড়িটা, আর জ্যামের মধ্যে তো এনজয় করার কিছু নাই। অবশ্য উপায় বাই করতে হবে কী করে এনজয় করা যায়। আচ্ছা, খুব সম্ভবত প্রোগ্রাম সংসদ ভবনের এদিকে। আমি এখন সংসদ ভবন ক্রস করতেছি। সংসদ ভবনের পাশে এই রাস্তাটা আমার খুব পছন্দ। হাতের ডান দিকে হচ্ছে তেজগাঁ, হাতের বামে হচ্ছে সংসদ ভবনের এন্ট্রি গেট।
ইন্ডিকেট ওদিকেও আছে, কিন্তু এই গেটটায় যে এমপিরা ঢোকেন এই গেটটায়, বামের পাশে গেটটা দিয়ে। এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা। এখানে আপনার কত বিউটিফুল, গাছ এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। সেই সাথে মেট্রো রেলের ছাউনি বলা যায়। খুব পছন্দের আমার একটা রাস্তা। এই রাস্তাটা আমি খুব এনজয় করি। যদি না থাকা হয় তাহলে কোনো এক সময় এই রাস্তাটা খুব মিস করবো আমি। এবার ঢাকা সিটিতে যদি ড্রাইভিংয়ের কথা বলি, গাড়ি বাইক যাই বলি, একটু ডিফিকাল্ট, সোজা বাংলা কথায়। রুলস অ্যান্ড রেগুলেশনস, নিয়ম অনিয়ম সব কিছু মেনা একটা মানুষ প্রথমে তাদের গাড়ি চালাতে খুব কষ্ট হবে। কারণ এখানে নিয়মের কোনো তক্কা নেই। এটা হইলো কেন, এটা হবে না কেন, এটা এরকম হইলো কেন, এটা কোনো বাদ বিচার নেই। একেবারে নিয়ম নীতি খুবই কম মানা হয়। মানে নিয়ম তো মানা হয়, যেমন এই গাড়িগুলোর নিয়ম মেনে দাঁড়ায় আছে, কিন্তু অনিয়মের ছটা অনেক বেশি। এই লোকটা যেমন আমাকে ক্রস করে চলে গেল গিয়া, এই যে সামনে যিনি আছেন, মানে হঠাৎ করে ঢুকে গেলেন। মন চাইলো, মন অনেকেরা অনেক কিছু চায়। ড্রাইভারদের, ঢাকার ড্রাইভাররা আসলে মন, যদি 10টা ড্রাইভার হয়, মন চাওয়া ড্রাইভার অনেক বেশি। ধরেন 10 জনের মধ্যে 5-7 জন ড্রাইভার মন অনেক কিছু চায়, অনেক কিছু করে ফেলে। যেমন এই গাড়িগুলি দেখেন, গাড়িগুলি ডানে সোজা যাবে, কিন্তু এরা এখানে দাঁড়ায় আছে। এরা আমাদের চাপ দিচ্ছে, এদের জন্য গাড়িতে সমস্যা হচ্ছে। এদের এখানে দাঁড়ানোর কথা না, এরা সোজা চলে যাওয়ার কথা। আবার এরা ডানে যাবে, এরা সবাই ডানে যাবে, কিন্তু এখানে দাঁড়ায় আছে। দেখেন, কোনো মানে হয়? এরা সবাই, এই বাইকাররা যারা আছে সবাই কিটা। এই জন্যই বলছিলাম যে ঢাকা সিটিতে ড্রাইভিং একটু কষ্টকর। আমি আমার গন্তব্যে প্রায় চলে আসছি। বনানী 11 নম্বর রোডে প্রথমে অফিসে যাব, তারপর দেন আমার কর্পোরেট কামাল তুর্ক অফিসে চলে যাব। তো রাস্তা মোটামুটি আজকে জ্যাম পাইছি, হালকা। কিছু জায়গায় জ্যাম ছিল, কিছু জায়গায় জ্যাম ছিল না। যেখানে ইউজুয়ালি জ্যাম থাকে না সেখানে ছিল আজকে জ্যাম, আর যেখানে ইউজুয়ালি থাকার কথা না, হালকা পাতলা মিক্সড। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের পর্যন্ত এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।